আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও দেখছেন আপনারা, যে ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার খামার বিষয়ে নতুন আর কোনো ভিডিও আসবে না। তো আমার খামার বিষয়ে নতুন আর কোনো ভিডিও আসবে না, এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো মূলত আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে ভিডিওগুলা, এগুলো আমি খামার ভিত্তিকই করি, কৃষি ভিত্তিকই করার চেষ্টা করি। তো আমার মূলত খামারটা হচ্ছে ছাগলের খামার। তো ছাগলের খামারটা থাকার পরেও আমি ছাগলের খামারটার ভিডিও সম্পূর্ণ আপনাদের দেওয়ার চেষ্টা করি, টুকিটাকি কাজের। কিন্তু সামনে আর কোনো ভিডিও আমি আর দিচ্ছি না। এর মূলত একটা কারণ আছে, আর এর মূল কারণটা হচ্ছে যে বদনজর। ঠিক আছে, যেটার ভুক্তভোগী বেশ কয়েকবার হইলাম। হওয়ার পরে কয়েকজন এর আগেও বলেছিল, বিশেষ করে আমাদের কলমা কলমা গ্রামের একজন বড় ভাই, উনি আমার পার্শ্ববর্তী গ্রামই কলমা। তবে উনি আগেই বলেছিল আমাকে যে ভাই, আপনার খামারটা একটু উন্নতির দিকে, আপনি ভিডিওগুলো দিয়েন না, বদনজর মানে খুব খারাপ জিনিস। তো তারপরও ভিডিও দিয়েছি আপনাদের কিছু মানুষের কথা রাখার জন্য, কিছু মানুষের উপকার যাতে হয় এই জন্য। কখনো পরামর্শমূলক দিয়েছি, কখনো বা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও দিছি। তো প্রত্যেকটা ভিডিওর শুরুতেই আমি আপনাদের জন্য ক্যাপশন দিয়ে দিতাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাতে এই বিষয়টা আপনারাও বইলা তারপর ভিডিওটা দেখতেন। আর ভিডিওটা শুরু করারও যখনই শুরু করতাম তখনই আবার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেই শুরু করতাম। তারপরও যাই হোক, হয়তো মানুষের বদনজরের কারণে এখন আমার সামনের ভিডিওগুলো দেওয়া হবে না। কারণ অনেকে হয়তো, সবাই তো আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে না। আশ্চর্যজনক কিছু বা ভালো কিছু দেখলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এগুলো বলতে হয়, কিন্তু অনেকেই বলেন না, যার ভোগান্তিটা আমাকে পোহাতে হয়েছে। তো বেশ কয়েকবার এমন ফেস করার পরে এখন সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছি যে সামনে আর ছাগলের খামারের কোনো ভিডিও দিব না। আর যদিও দেই, তবে সেটা খুবই কম দেওয়ার চেষ্টা করব। কারণ আসলে বেশ কয়েকটা দুর্ঘটনায় আমার খামারে ঘটছে, হঠাৎ করেই ছাগল অসুস্থ ভিডিও দেওয়ার। তো এরপরে আবার এমনও হয়েছে যে আমার ছাগল হঠাৎ করে, একদম সুস্থ সবল ছাগল, হঠাৎ করে পা ভেঙে গেল। তো অনেক কিছুই, যাই হোক ওগুলা বইলে লাভ নাই। কিন্তু আসলে অনেক কিছুই বদনজর থেকে হয়। এটা যারা আমাদের মুসলিম ধর্মের অনুসারী আছেন তারা অবশ্যই এটা জানেন যে বদনজর কত বড় খারাপ জিনিস। তো যাই হোক, সকলের কাছে দোয়া প্রার্থী, যাতে আল্লাহ পাক আমার ছোট শৌখিন খামারটা একটা বাণিজ্যিক আকার করার তৌফিক দান করে। তো সকলে আমার খামারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা আপনাদের জন্য সুসংবাদ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কুরবানির ঈদের পরে আলহামদুলিল্লাহ একটা কোয়েল পাখির ফার্ম আর একটা মুরগির ফার্মের কাজ ধরবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সব কিছু ঠিক রাখে। কিন্তু ছাগলের ফার্মের আগের মতো আর ভিডিওগুলো দেখতে পাবেন না। তবে যে কোনো সময় আমি সকল ছোট বড় সকল খামারিদের শ্রদ্ধা রেখেই বলছি, যে কোনো সময়, আমিও তো অনেক সময় অনেক ঝামেলাতে পড়ি খামার নিয়ে, অনেক বিপদে পড়ি, অনেক রোগবালাই নিয়ে, তখন বড় খামারিদের সাথে যোগাযোগ করি। তবে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, যদি কেউ কোনো সমস্যায় পড়ে আমারে নক দেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান ভিডিও আকারে হোক আর তৎক্ষণাৎ মেসেজের মাধ্যমে হোক দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে খামার ভিডিও আর আসবে না। অতিরিক্ত যে ভিডিওগুলো, অনেক ভিডিও দিতাম, আমি আর এগুলো আর দিচ্ছি না। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আগেও বলেছি, আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।